আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আর্টি পর্বে ইনফরমেটিভ পর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে মূলত আমি শো করব আপনাদেরকে যে কার্তাদি সৌজন্যর জন্য আপনারা কিট কিভাবে নিজে নিজে ফিল আপ করবেন এবং কার্তা সৌজন্যের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে, এই বিষয়টা মূলত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইটালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে শো করবো যে কীভাবে কিট আপনারা নিজে নিজে ফিল আপ করবেন। তো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে কার্তা সৌজন্যের জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস আপনার থাকতে হবে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে হলো আপনার ফেরমেসিস সৌজন্য, আপনার যেটা রানিং সৌজন্য আছে এটা আপনার থাকতে হবে, পাসাপোর্তো, তারপরে কার্তা দি ইডেন্টিতা codice fiscale, তারপরে stato di famiglia solo per il permesso di famiglia। তো আজকে মূলত আমি আলোচনা করবো যারা সিঙ্গেল আছেন তাদের জন্য, মানে সিঙ্গেল যারা আছেন তারা যদি আপনার কার্তার জন্য আবেদন করেন তো সেই ক্ষেত্রে আপনার কিট কীভাবে ফিল আপ করতে হবে এবং আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে। তো নিচে যে দুইটা অপশন আছে এটা হলো আপনার ফ্যামিলির জন্য। তারপরে যেটা লাগবে আপনার আনো প্রেসিডেন্টে, মানে আপনারা যদি এই বছরে অ্যাপ্লাই করেন, আবেদন করেন, তাহলে আপনার 2020-এর কোড লাগবে অথবা সেটা তাহলেই হবে। তো যারা ডোমেস্টিকের কাজ করেন তাদের 8,000 ইউরো লাগবে, আর যাদের নর্মালি কাজ করেন তারা 6,000, মানে অলমোস্ট 6,000 ইউরো, 5,900 সামথিং, তো 6,000 ইউরো হলেই হবে। তারপরে আপনার ইউনিলাভ লাগবে, যেটা আপনার কাজের কন্ট্রাক্টের, তো আপনার যেটা আপনার কাছ থেকে দেওয়া হবে ইউনিলাভ। তারপরে বুস্তাপাগা, লুলতিমো বুস্তাপাগা আপনার। তারপরে আপনার যারা আউটোনোমোর জন্য এই জিনিসগুলো লাগবে, দেখেন এখানে। তো এই ডকুমেন্টসটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা দেখে নিতে পারবেন। তারপরে আপনার যদি আপনার ডিজোগোপাসনেও থাকেন, তো ডিজোগোপাসনের ক্ষেত্রে আপনার কার্তা জন্য অ্যাপ্লাই করলে দিবে কিনা সন্দেহ আছে। তো বেটার হলো আপনার যদি কোনো প্রার্থী দায়িত্ব থাকে অথবা আপনার কোনো ব্যবসা থাকে অথবা আপনার যদি কোনো কাজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কার্তা সৌজন্যের জন্য আবেদন করলে বেটার হয়। তো এখানে দেখেন আপনার আলোচ্যতিবা, তো আলোচ্যতিবা কিন্তু আপনার যারা সোলো ফ্যামিলি, মানে ফ্যামিলির সাথে যারা থাকেন, ফ্যামিলি নিয়ে যারা ইটালিতে আছেন, তারা যদি আপনার আবেদন করেন তাহলে আপনার কি লাগবে, আলোচ্যতিবা লাগবে। তো এটা কোন প্রভিন্সের ক্ষেত্রে? এটা অনলি মিলান প্রভিন্সের ক্ষেত্রে। অন্যান্য প্রভিন্সে কিন্তু আপনার আলোচ্যতিবা ম্যান্ডেটরি। আরও অনেক প্রভিন্স আছে, হয়তো আমি জানি না, অনেক প্রভিন্স আছে যেগুলোতে আপনার আলোচ্যতিবা লাগে না, কিন্তু মিলান প্রভিন্সে আলোচ্যতিবা লাগে না। যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে আলোচ্যতিবা আপনার সহ করতে হবে। তারপরে আপনার আদুয়ের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার থাকতে হবে। তো এই জিনিসগুলো থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনার কি লাগবে, পাসপোর্ট, কার্তা দি ইডেন্টিতা codice fiscale, তারপর রেসিডেন্স সার্টিফিকেট আর পারমিশনের জন্য। তো এই জিনিসগুলো হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার এখানে কোড 6,000 থাকলেই হবে। তারপরে আপনার ইউনিলাভ, মানে কাজের কন্ট্রাক্ট থাকলেই হবে, বুঝতে পারবেন। দ্যাটস ইট। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা নিজে নিজে কিট ফিল আপ করবো। তো নিজে নিজে কিট ফিল আপ করতে হলে আমি দেখেন আমি আগেই ফিল আপ করে রাখছি। তো এখানে এই যে আপনার মডেল 1 এবং 2, তো দুইটা মডেল আছে। একটা মডেল হইলো আপনার নিজের সব ডাটা দিতে হবে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শো করবো। এবং সেকেন্ড মডেল যেটা, এই সেকেন্ড মডেলতে আপনার কাজের ডিটেলস আপনার দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মডেল 1, তো এখানে আপনারা যে ধরেন আপনার যে প্রভিন্স থেকে আপনারা জমা দেবেন, এই প্রভিন্সের নাম দিবেন এবং প্রভিন্সের যে কোড আছে কোডটা আপনারা দিয়ে দিবেন। তো আমি মিলান দিলাম, মিলানের এমআই কোড এমআই আমি দিলাম, ঠিক আছে। তারপরে আপনারা এই যে কৈনমে আপনারা এইভাবে লিখবেন, এই যে আমি আপনাদেরকে যেভাবে শো করতেছি এইভাবে কৈনমে এই যে এইভাবে লিখবেন, কিন্তু এটা আপনার কালো কালি দিয়ে লিখতে হবে। তো যখন আপনারা লিখবেন এই যে এখানে লেখা আছে যে আপনার কালো কালি দিয়ে আপনারা লিখতে হবে। তো আমি কম্পিউটারে আপনাদেরকে শো করার জন্য কম্পিউটারে লিখছি, তো আপনারা হাতে লিখে নেবেন। তারপরে আপনারা দেখেন নোমে লিখবেন। তো নোমে যদি আপনার দুইটা হয় তাহলে আপনার গ্যাপ দিয়ে আপনার পরের নামটা লিখবেন। যেমন ধরেন আবার এমডি, এরপরে গ্যাপ দিলাম, এরপরে আতাউর। তাহলে আমার ফার্স্ট নেম হলো এমডি আতাউর, নোমে হইলো এমডি আতাউর, কৈনম হইলো রহমান। প্রভিন্সের দিবেন, কোড দিবেন এমআই। তো কোন কমিউনিটিতে আপনার রেসিডেন্ট আছে এই কমিউনিটি আপনারা এখানে লিখবেন। তারপরে আপনার দেখেন যেহেতু আমরা কার্তা সৌজন্যের জন্য আবেদন করব নতুন অবস্থায়, তো সেই ক্ষেত্রে আপনার এখানে রিলাস দিতে হবে।
তারপরে কার্তা দিয়ে সৌজন্যতে এখানে এই যে এখানে ক্রস দিতে হবে, আমি রিলাসও দিলাম এবং ক্রস দিলাম। তারপরে কার্তা সৌজন্যর যে কোডটা আছে আপনার কোডটা এখানে দিতে হবে। তো কার্তা সৌজন্যর কোডটা হলো 09। তো এই কোডটা আমি কোথায় পেলাম, আপনার কার্তা সৌজন্য যে 09 যে কোডটা আছে, কোডটা কোথায় পাবেন আপনারা দেখেন, এই যে আপনার বুস্টার মধ্যে দেখবেন কয়েকটা পেজ আছে আলাদা। তো এই পেজগুলোতে আপনারা দেখতে পারবেন যে এই যে কার্তা সৌজন্য 09, এই যে কার্তা সৌজন্য পের স্ট্যান্ডার্ড। তো এটা আমি দিলাম। দেন আপনার সৌজন্য নাম্বার দেবেন এখানে 18 নম্বরে, তারপরে আপনার 19-এ দিবেন আপনার কোড। তো এখানে দেবেন আপনার যে সৌজন্যটা বর্তমানে আছে এটা কোন টিপোলজি, মানে কোন টাইপের এটা আছে। আপনার এই টাইপটা আপনারা দেখতে হলে এই জায়গায় যাবেন। তো আপনার কি, যদি আপনার লাভরও সুবিধানাত থাকে আপনার 16 দিবেন, আর যদি আপনার লাভরও আওতানাও থাকে তাহলে 15 দিবেন। বর্তমান যে সৌজন্যটা আছে এই সৌজন্যটা, তো এখানে দেখেন আমি যেহেতু আমার লাভরও সুবিধানাত আমি 16 দিলাম। তো দাদাদি স্কাদেন্সা পেরমেসের সৌজন্য যেটা এটা আপনার 11 দিবেন। তো দেন আপনার সেকশন 3-তে আপনারা কি করবেন, আপনার কয়টা মডেল আপনারা ফিল আপ করবেন। এখানে 2টা মডেল আপনারা 2 লিখবেন, লিখে আপনারা যে 2টার মধ্যে ক্রস চিহ্ন দিবেন। দেওয়ার পর আপনার ফিরমা দিবেন। আপনারা যখন ইনবিআরে করবেন, মানে যেদিন আপনারা ইনবিআরে করবেন এই ডাটাটা এখানে লিখে দিবেন। তারপরে আসেন আমরা সেকশন 3-তে যাব। সেকশন 3-তে যেটা আছে আপনারা দেখেন, আপনারা এখানে কোদিসি ফিসকালে দিবেন। আমি এখানে পুরোটা দেই নাই, আপনাদের মানে কোদিসি ফিসকালটা আপনারা দিবেন। জাস্ট আমি আপনাদেরকে শো করার জন্য আমি মানে এর জন্য আমি পুরোটা লিখি নাই। তারপরে আপনারা স্টাতো সিভিলে ওই যে বুস্টার মধ্যে যে ফর্মটা আছে এই ফর্মটাতে দেখতে পারবেন। আপনারা যদি মেরিড হন তাহলে আপনারা বি দিবেন, আপনারা যদি সিঙ্গেল হন তাহলে আ দিবেন, মানে এ দিবেন। তারপরে আপনারা শেষো যদি আপনার মেল হন এম দিবেন, আর যদি ফিমেল হন তাহলে এফ দিবেন। তারপরে আপনার জন্ম তারিখ দিবেন এখানে। তো ডাটাগুলো যদিও মানে এক্সাক্ট না, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে শো করার জন্য। তারপরে কোদিসি স্টাতো নাশিতা, মানে বাংলাদেশের কোড কিন্তু ওই যে আপনার বুস্তাতে দেখবেন যে বাংলাদেশের কোড বিজিডি, এখানে এই যে এখানে দুইটা জায়গাতেই আপনার দুইটা অপশনে আপনারা বিজিডি দিয়ে দিবেন। তারপরে রিফিউজাতো নো। দেন আপনার সেকশন 4-এ আপনার যেটা আছে সেটা হলো যে পাসপোর্টর ডিটেলস আপনারা দিতে হবে, পাসপোর্টের ডিটেলস। তো এখানে পাসপোর্টে ক্রস চিহ্ন দিবেন, সিলেক্ট করবেন পাসপোর্ট। দেন আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন, এই যে নুমেরো বালিদো সিনো আল, আপনার কবে মানে এক্সপায়ার হবে। দেন আপনার রিলাসত দা মানে গভর্নর। তো ফর্মের মধ্যে দেখবেন একটা পেজ আছে যে আপনার যদি গভর্নর যদি দেওয়া থাকে, যেহেতু পাসপোর্টটা আমরা সরকারের মানে বাংলাদেশ সরকারের দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে 01। তো গভর্নর কোড হইল 01। তারপর আসুন 5 নম্বর সেকশনে। 5 নম্বর সেকশনে আপনার আর দেওয়ার দোকান নাই। আপনার 6 নম্বর সেকশনে না, 7 নম্বর সেকশনে আসুন। 7 নম্বর সেকশনে আপনার যেটা করতে হবে, আপনার রেসিডেন্টের ডিটেলস আপনার দিতে হবে। তো আপনার কোন প্রভিন্সের রেসিডেন্ট, এমআই যদি মিলান হয়ে থাকে মিলান দিবেন, বা আপনার যে প্রভিন্সে আছেন আগে প্রভিন্সের কোড দিবেন। দেন আপনার প্রভিন্সের কোডগুলো কিন্তু আপনার ওই যে বুস্তার ভিতরে দেখবেন প্রভিন্সের কোড দেওয়া আছে। তারপরে কমিউনি দিবেন। তারপরে আপনার ইনজিসও দিবেন, কোন বিয়াতে দিবেন। তারপরে আপনার নম্বরও দিবেন। তারপরে আপনার যদি স্কালা থাকে স্কালার নাম্বার লিখবেন। দেন আপনার এখানে কাপ দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন লাস্টে। তারপরে আসুন আপনার 7 নম্বর সেকশনের পরে আপনার 8 নম্বর সেকশন লাগবে না, 9 নম্বর সেকশনও লাগবে না, 10ও লাগবে না। তারপরে আপনার এই যে 112 নম্বর যে নম্বরটা আছে যেটা এখানে আপনার কনজুগো জেনিটরি। তো আপনার এটা দুটো নো দিবেন যদি আপনার সিঙ্গেল হয়ে থাকেন। তো যেহেতু আমরা আজকে সিঙ্গেল নিয়ে কথা বলতেছি, তো এই মডেলো উনো যেটা মডেলো উনো আপনার কমপ্লিট। এখন আমরা দেখব মডেলো 2। তো মডেলো 2-তে আমরা যেটা করব কাজের ডিটেলস এবং আপনার প্রার্থীতাই বা যারা ব্যবসা করে তাদের ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে আবার সেম ভাবে এই যে মিলানো লিখবেন, এমআই দিবেন। দেওয়ার পরে এই যে টিপোলজি লাবোরো মানে লাবোরোর টাইপ, আপনার কোন ধরনের লাবোরোর টাইপ। সেকশন 1-এ যেটা আছে দেখেন সুবিধানাতো আউটোনোমো না আলত্রো। তো আপনার যেহেতু আমরা আজকে লাবোরো নিয়ে ফর্মটা ফিল আপ করবো, তো সেই ক্ষেত্রে আমরা লাবোরো সুবিধানাতো কি করলাম সিলেক্ট করলাম। তারপরে আপনার যদি কন্ট্যাক্ট যদি টেম্পো ইনডিটারমিনাতো থাকে বা টেম্পো ডিটারমিনাতো থাকে, আপনার যেটা আছে এটা সিলেক্ট করে নেবেন। তো যেহেতু টেম্পো ইনডিটারমিনাতো, তো আমি টেম্পো ইনডিটারমিনাতো সিলেক্ট করলাম। তারপরে আপনারা যেটা করবেন এখানে দেখেন আমি আপনাদেরকে শো করার জন্য আপনারা যারা যে পজিশনে আছেন এই পজিশনটা এখানে লিখবেন।
যদি আপনার কোকো হয় তাহলে কোকো দিবেন, যদি লাভাভিত্তি হয় তাহলে লাভাভিত্তি দিবেন, বা আপনার যে আপনার কন্ট্যাক্টে লেখা থাকবে যে আপনার মানে টাইটেলটা আসলে কি। তারপরে আপনার এই যে শেষ, আপনার এখানে সুবিন্দ্রনাথ দিবেন, টেম্পো ইনডিটারমিনেটো বা ডিটারমিনেটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার লাবোরের প্রফেশনটা আপনার দিয়ে দিবেন। দেন আপনার এখানে দেখেন আপনার দাত্তরিদি লাবোরের ডিটেলস আপনার এখানে অ্যাড মানে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে দুইটা অপশন আছে, একটা হলো পার্সোনা জুরিদিকা, আরেকটা হইলো আপনার পার্সোনা ফিজিকা। মানে যদি আপনার কোনো কোম্পানির আন্ডারে এসআরএল অথবা স্পা অথবা এই ধরনের কোনো কোম্পানি হয়ে যায়, তা সেই ক্ষেত্রে আপনার এই প্রথম যে এটা আছে এটা সিলেক্ট করবেন। আবার যদি কোনো পার্সন ব্যক্তিগতভাবে যদি আপনারা কেউ কন্ট্যাক্ট করে দেয়, তো সেই ক্ষেত্রে আপনারা যে পার্সোনা ফিজিকাতে আপনারা টিক চিহ্ন দিবেন। তো যেহেতু কোম্পানি, তো আমি কোম্পানিতে আপনাদেরকে শো করতেছি, তো সেই ক্ষেত্রে আমি কোম্পানিতে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে আপনার কোম্পানির খোদেসি ফিসকালে আছে, আপনার ইনুলবে এটা দেখতে পারবেন যে কোম্পানির খোদেসি ফিসকালে অথবা প্রার্থীতেই বা যেগুলো দুইটাতেই একটা দিলেই হবে। দেন আপনার মার্টিকোলা ইমস, যেটা মার্টিকোলা ইমস ওইটা আপনার বুস্তাপাগাতে আপনারা এই অপশনটা দেখতে পারবেন যে বুস্তাপাগার প্রথম দিকে আপনারা মার্টিকোলা ইমসটা পেয়ে যাবেন। তো মার্টিকোলা ইমসটা এখানে বসাই দিবেন। তারপরে আপনার এই অপশন শেষ। দেন আপনারা আসবেন হইল সেকশন 5-এ রেদিত্ব আপনার আনুয়ালি রেদিত্ব কত এখানে আপনারা অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে, মানে ঠিক চিহ্ন দিয়ে আনুয়ালি রিভার। তারপরে বুস্তাপাগা আপনার লাস্ট বুস্তাপাগা কত আপনার এখানে, যদি আমি জাস্ট আপনাদেরকে শো করানোর জন্য এখানে আমি এটা বুস্তাপাগার ধরো 1450 বা 1650, 1850 বা 1800, 1200, 1000 যাওয়াই হয় আপনারা এখানে লিখে দিবেন। তো দেখেন এই যে 5 নম্বরে দুইটা অপশন আপনার ফিল আপ করলেই হয়ে যাবে। তো মডেলো 2 যেটা এটাও কিন্তু কমপ্লিট। তো কিট ফিল আপ করা খুব সিম্পল। তো আপনারা যারা নিজে করতে চান, যদি নিজে করতে গিয়ে যদি কোনো অপশন যদি আপনারা না বুঝে থাকেন, অবশ্যই আপনারা ফেসবুকে অথবা কমেন্টে আপনারা মানে নাম্বার সহ আপনারা উল্লেখ করবেন, তাইলে আমি আপনাদেরকে আনসার দিয়ে দিতে পারবো। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকে আমার রিকোয়েস্ট করছেন যে কার্তা সৌজন্যের জন্য কি লাগবে, বিশেষ করে মিলান থেকে, এবং আপনার কার্তা সৌজন্যের কিট ফিল আপ করার জন্য অনেকে আমার রিকোয়েস্ট করছেন। তো আশা করি যারা রিকোয়েস্ট করছিলেন তারাও উপকৃত হবেন, এবং যারা রিকোয়েস্ট করেন নাই বা যারা কার্তা সৌজন্যের জন্য রিকোয়েস্টটা করবেন নেক্সটে, তারাও উপকৃত হবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো আরেকটা জিনিস আমি বলে নিই, যেটা হলো আপনারা যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই এই বিষয়টা নিয়ে আপনারা একটা ভিডিও করেন, তাইলে আমি কিন্তু নেক্সটে মানে সময় করে আমি ভিডিও আকারে শো করব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।